মনোধর্মপ্রসূত জ্ঞানের প্রয়াস সর্বতোভাবে পরিত্যাগ করে যারা তাদের নিজ নিজ সামাজিক পদে স্থিত হয়ে কায় মনোবাক্যে শ্রদ্ধা সহকারে ভগবানের লীলা কথা শ্রবণ করেন এবং আপনিও আপনার শুদ্ধ ভক্তদের মুখনিসৃত হরিকথা শ্রবণ করে জীবন ধারণ করেন, তারা নিঃসন্দেহে আপনাকে জয় করেন, যদিও ত্রিলোকের মধ্যে কেউই আপনাকে জয় করতে পারে না। তো মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে পরম তত্ত্বকে জানার বিন্দুমাত্র চেষ্টা করা কারও উচিত নয়। কারণ তা মানুষকে ত্রুটিপূর্ণ নির্বিশেষ ভগবত ভক্তির উপলব্ধির দিকে চালিত করে থাকে। এই শ্লোকে বলছেন কি যে কায় ও মনোবাক্যে, দেহ, মন এবং বাক্য, এই তিনটা জিনিস নিয়ে যদি কেবল ভগবানের কাছে আমরা অর্পিত হই, একদিকে আমাদের এই মানব দেহটা পাওয়ার পরে আমাদের প্রত্যেকটা অঙ্গকে যেমন কাজে লাগালাম, যেমন হাত দিয়ে মন্দির মার্জন, এরপরে চোখ দিয়ে যুগল রূপ দর্শন, কান দিয়ে শ্রবণ করা, আমাদের যে দু চরণ আছে এ দিয়ে ভাগবত পাঠ যেখানে হয় এবং তীর্থস্থানে দেহকে ভ্রমণ করিয়ে নিয়ে যাওয়া, এইভাবে। তো দেহ আবার মন আমাদের গৃহস্থালী কাজে সবসময় ব্যস্ত থাকবে, সত্য, কিন্তু সেই গৃহস্থালী কাজগুলা এটা যেমন ভগবানেরই কাজ বলে আমাদের ওই মনে করা, যে এ একটা ভগবানের সেবা, যে আমাদের ছেলে মেয়েদেরকে মাতাগণ তারা পাক শাক করে ভোজন করাবেন, তো ভগবানকে তো ভোগ লাগিয়েই তারা মহাপ্রসাদ বিতরণ করবেন, এই ভাবনা যদি নিয়ে আসেন। কায় মন ও বাক্য, আমাদের কথা বলতে হয় যত সময় পর্যন্ত শুয়ে না পড়ি তত সময় পর্যন্ত। তো এই কথাগুলোর মধ্যে কখনো কখনো কৃষ্ণ কথা অথবা কৃষ্ণ নাম যদি ঢুকিয়ে দিতে পারি, তাহলে যেমন আমাদের এই মালাগাথা হলো, কথা দিয়ে যেটা আমাদের কথাটা বললাম সেটার সঙ্গে যদি কৃষ্ণ নামটা যদি আমরা ঢুকিয়ে দেই, তাহলে সেটা ওই কৃষ্ণ কথাই হয়ে গেল। তো এইভাবেই বলছেন যে কায় মন বাক্য দিয়ে শ্রদ্ধা সহকারে ভগবানের লীলা কথা শ্রবণ করা, তো শুদ্ধ ভক্তদের কাছ থেকে এইগুলা শ্রবণ করা এবং শ্রবণ করে হরিকথা শ্রবণ করে আমাদের দৈনন্দিন জীবন ধারণ করা। তো সব দিন তো এই ভাগবত কথাগুলা শুনবার অধিকারী আমরা হয় না, কিন্তু যখন সুযোগ পাওয়া যায় ওই তখনই এগুলা। আর যদি আমরা সেই ভাগবত পাঠ যদি নিত্য শ্রবণও না করি, মনের মধ্যে মাঝে মাঝে কি করতে হবে, অনুরণন করতে হবে, যে এই কথাটা ভগবানের এইরকম ছিল সেই রকম ছিল, মনের মধ্যে আপনা আপনি সেইগুলা নিয়ে আসা, অনুরণন বলা হয়ে যায়। তো এই শ্লোকে বলছেন যে ওইসব ভক্তগণ নিঃসন্দেহে ভগবানকে জয় করছেন। ভগবানকে জয় করা মানে কি, ভগবানের মনটা তারা তখন আকর্ষণ করছেন। আর যদিও আকর্ষণ করছেন, ভগবানকে তো আমাদের টিকির নাগালের বাইরে তাকে পাওয়া যায় না, কিন্তু ভগবান কিন্তু সারা অবশ্যই দেন। তাই আমরা এই ভাগবতের কথার শ্লোক অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণের বাল্যলীলা আমরা এখন আলোচনা করছি। কৃষ্ণের যতেক লীলা, কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা। ভগবান বামন রূপ ধারণ করে এসেছেন, এরপরে তিনি নৃসিংহ রূপ ধারণ করে এসেছেন, কুর্ম রূপ ধারণ করে এসেছেন, কত কত রূপে তিনি এসেছেন। কিন্তু এই যে এইগুলার মধ্যে তিনি যে কৃষ্ণরূপে যে এসেছেন এবং এই কৃষ্ণরূপে এসে মানবের মতো সেই মানব রূপ ধারণ করে তিনি যে সমস্ত লীলা খেলা করে গেছেন,
এগুলোর মধ্যে তাই বলছেন যে সর্ব উত্তম হচ্ছে নরলীলা। নরবপু তাহার স্বরূপ, তার দেহটা কায়াটা হচ্ছে নর, মানে মানুষের মতো তার স্বরূপটা। গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। তো এইভাবেই তিনি এই বাল্য রূপে যখন তিনি এই লীলাগুলা করে গেছেন, এইগুলো বড় আশ্চর্য আশ্চর্য। যে শৈশব অবস্থায় আমরা লক্ষ্য করলাম পুতনার বিধ্বংস লীলা, কিভাবে তিনি এই মাত্র 5 দিনের শিশু সে কিভাবে এই পুতনাকে ধ্বংস করেছে। তারপর আমরা দেখলাম শকটাসুর, তখন সবেমাত্র কৃষ্ণ হামাগুড়ি দিতেও শিখেন নাই, কিন্তু ওই হামাগুড়ি দেওয়ার আগেই শুয়ে শুয়ে যখন ছিলেন তার পদাঘাতে এই শকট অসুরটা ধ্বংস হয়ে গেল। এরপর তৃণবর্তাসুর, একদম ঘাস পাতকেও সে উড়িয়ে নিয়ে যায়, এরকম একটা তুফান এসে কৃষ্ণকে উড়িয়ে নিতে চাইছিল, কিন্তু কৃষ্ণ তার গলা টিপে এই শিশুটাই তাকে নষ্ট করেছে। এইভাবে আমরা দেখলাম বিভিন্ন অঘাসুর, বকাসুর, কালীয় দমন আদি তিনি এরকম ধ্বংস করে করে আসছেন। এখন কৃষ্ণকে নিয়ে এই ব্রজ বৃন্দাবনের মধ্যে যত তার লীলা, এইগুলা বড় আশ্চর্য আশ্চর্য ঠেকছে। তাই গোপীগণের মধ্যে শ্রেষ্ঠা শ্রীমতী রাধিকা, তার তো দেহ মন প্রাণ এই শ্রীকৃষ্ণের প্রতি তিনি সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছেন এবং তিনি শ্রীকৃষ্ণের সহিত সদা সর্বদা তিনি মিলিত হতে চান। আর কখনো যদি তিনি এই শ্রীকৃষ্ণকে যদি দর্শন করতে না পারেন, তাহলে তার মনে হয় যেন একটা যুগ যেমন শ্রীমতী রাধিকার চলে গেল, এইরকম করে মনে হয়। তো এইরকম করতে করতে শ্রীকৃষ্ণ যখন সখাদেরকে নিয়ে তিনি বনে যান এবং বনে যাওয়ার পর তিনি যে সমস্ত কাজ করেন সবগুলাই তার কাছে লীলা হয়ে যায়। একবার তখন তারা ভাবল কি যে মাতা যশোমতী যখন কৃষ্ণকে চাঁদ মুখে ননি খাইয়ে সখাদের সঙ্গে পাঠিয়েছেন, তখন কি হলো, গোপালের মুখে তখন আনন্দ তখন সব সখাগণ অনুভব করছে। আর এইভাবে সেখানে তারা গোচারণে চলে গেছেন। গোচারণে চলে যাওয়ার পর তখন কৃষ্ণকে বেরিয়ে দিয়ে তারা আজ কি খেলা খেলব এবং কি করব, এইরকম করে তারা একটা চিন্তাধারা করছিল। কৃষ্ণ তখন বললেন যে দেখো, আমাদের এই যে গাভীর বাছুরগুলো আছে না, এই বাছুরগুলাকে আমরা মুক্তা দিয়ে সাজাবো এবং এই গাভী যেগুলো আছে এইগুলোকেও মুক্তা দিয়ে সাজাবো। আর শুধু তারা নয়, এমন মুক্তা হবে যে আমাদের প্রত্যেকেই তখন এইভাবে মুক্তার এই মালা তোমরা পরতে পারবে, মুক্তা ধারণ করতে পারবে। তো মুক্তা তো সাধারণত একটা অমূল্য রত্ন, সবখানে এটা পাওয়া যায় না। তো যদিও বা কেউ পায়, তাহলে তারা তখন দেহের মধ্যে ওই একটা দুটা এরকম করেই ধারণ করে থাকে। এবং বিশেষ করে বৃষভানু রাজার নন্দিনী শ্রীমতী রাধিকা, তিনি তার কানে দুলের মতো সেটা সে লাগিয়ে রেখেছে। একমাত্র মুক্তা আছে ওই শ্রীমতী রাধিকার কাছে, আবার আরেকটা আছে মাতা যশোদা, সেইগুলা তিনি ধারণ করে থাকেন। তো কৃষ্ণ তার সখাদেরকে বললেন যে দেখো, আমরা একটা কাজ করব। হ্যাঁ, আর এরকম থাকে না, দামি জিনিস তো, এই কারণে আর কি। তো বললো কৃষ্ণ, বললো সখারা বললো, আরে কৃষ্ণ তুমি যা বলো এগুলো তো সবই সত্য, কিন্তু এখন এতগুলা যে মুক্তা লোকে দু একটা পায় মাত্র, তাও আবার খুব শৌখিন জিনিস এটা। তো তুমি বলছো এখন গাভীদেরকেও পরানো হবে, গোবাছুরদেরকেও পরানো হবে, আমরাও পরব, এটা আবার কীরকম করে সম্ভব? আচ্ছা, তোমাদের আর তর্ক করতে হবে না, তোমরা একটা কাজ করো, যাও মুক্তা কার কাছে পাবে?
তো শ্রীরাম বলছে মুক্তার কার কাছে পাবো? ওই শ্রীমতী রাধিকার কাছেই তো পাবো। তিনি তো বৃষভানু নন্দিনী, বৃষভানু রাজা, তাকে মনের মতো তাকে সাজিয়ে দিতে এই মুক্তাগুলা তাকে দেওয়া আছে। কানের দুল তিনি বানিয়েছেন বা তিনি পরিধান করেছেন, গতিকে তার কাছে পাবো। বলল তো যে কোনো একজন যাও। শ্রীরাম বলল আমি যাব। ঠিক আছে, বলবে যে শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন তোমার কাছে, আর তুমি নাকি একটা মুক্তা দেবে, আর মুক্তা দিলে পরে শ্রীকৃষ্ণ কি করবেন সেটাও তিনি শ্রীরামকে জানিয়ে দিলেন। তোমরা একটা কাজ করবে, ওই মুক্তাটা আসলে পরে না আমরা এইখানে মুক্তার চাষ করব। মুক্তার আমরা এখানে চাষ করব। এই মুক্তা চাষের পর মুক্তা ধরবে, এইগুলা তখন আমাদের যে যে কাজে বললাম সেইগুলাতে সব লাগানো হবে। তো যাও শ্রীরাম, তুমি অবিলম্বে দেরি না করে শ্রীমতী রাধারানীর কাছে চলে যাও। রাধারানীর কাছে গিয়ে বলবে যে শ্রীকৃষ্ণ তোমার কাছে পাঠিয়েছে, তো তুমি এই মুক্তা একটা অন্ততপক্ষে দাও। আর ওইটা বিচির মতো করে তিনি তখন এটা রোপণ করবেন, আর এটা থেকে তখন বিভিন্ন অনেক 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 সংখ্যক মুক্তা বেরিয়ে পড়বে। তো কখন আমরা মুক্তা পড়ব, কখন এই মুক্তাগুলো হাতে নেব, আমরা এইগুলা ব্যবহার করব, এই চিন্তা করে শ্রীরামের আর সখাদের তো আর ধৈর্য ধরে না। শ্রীরাম বলল ঠিক আছে আমি যাব। কৃষ্ণের যখন অনুমতি হয়ে গেছে, আজকের খেলাটা তো বড় মারাত্মক, যে আমরা এখানে মুক্তা ফলাবো, এত দামি একটা রত্ন এটা। তো সোজাসুজি গিয়ে এখন বৃষভানু নন্দিনী শ্রীমতী রাধিকা। শ্রীমতী রাধিকা আমরা গত সপ্তাহে উল্লেখ করলাম, তার তো বিয়ে এখন হয়ে গেছে, তিনি নববধূ। কিন্তু কৃষ্ণের সঙ্গে মিলতে চান, কৃষ্ণের সঙ্গে মিলতে পারেন না। ছলনা করে তিনি সখীদের সঙ্গে যমুনা নদীতে তিনি চলে যান জল ভরার উপলক্ষে, কখনো কখনো সূর্য পূজার উপলক্ষে তারা বাইরে বেরিয়ে পড়েন। এবং আরেকটা কথাও এখানে আমাদের জানা উচিত যে শ্রীমতী রাধিকাকে যশোদা কিন্তু একটা দায়িত্বরূপে তিনি তাকে একটা দিয়েছেন, যে শ্রীমতী রাধিকা কোনো এক সময় দুর্বাসা মুনির তিনি সেবা করেছিলেন। দুর্বাসা মুনি বলতে তো আমরা এই কবেকার দুর্বাসা মুনি ভাবি, কিন্তু মুনি ঋষিরা তাদের যে কবে যে তারা ছিলেন এটা আর বলা যায় না। তো দুর্বাসা মুনিকে যেরকম করে সেবা করে কুন্তী দেবী যেরকম একটা অমোঘ বর পেয়েছিলেন, এই দুর্বাসা মুনিকে একদা শ্রীমতী রাধিকা যখন তাকে সেবা করতে করতে, দুর্বাসা মুনি একে তো তিনি খুব রাগী, কিন্তু তার সেবায় তুষ্ট হয়ে শ্রীমতী রাধারানীকে আশীর্বাদ দেন যে তোমার রচিত বা পাক করা অন্ন যদি কেউ ভোজন করে তাহলে সে দীর্ঘায়ু হবে। আর এইটা কিন্তু মাতা যশোদা জেনে ফেলেছেন। আর এক সময় মাতা যশোদা কৃষ্ণের জন্য তিনি একবার ওই আয়ান ঘোষের কাছে গিয়ে তাদের পরিবারে তিনি এই কথাটাই বলেছেন যে দেখো আমার কৃষ্ণ তো তাকে তো একা পুত্র আমি পেয়েছি, একা পুত্র নীলমণি, তাকে তো কোনো রকম করে রক্ষা করতে হবে। কেননা শ্রীমতী রাধিকা এবং তার পরিবার, বর্তমান এই আয়ান ঘোষের পরিবার, তারা জানে যে কংসের অত্যাচারটা এমনভাবে বেড়ে গেছে যে কংসের হাত থেকে তাকে রক্ষা করতে হবে। বিভিন্ন সময়ে কোন মায়া ধরে এবং কি রূপ ধরে এই কৃষ্ণকে তারা হত্যা করতে চাইছে। শোনা গেছে নাকি যে দৈববাণী হয়েছে যে আর কৃষ্ণই তাকে মেরে ফেলবে বলে, এইরকম করে। এই কারণেই কংসের বড় আক্রোশ কৃষ্ণকে মেরে ফেলা। তাই কৃষ্ণ দীর্ঘজীবী হওয়ার জন্য শ্রীমতী রাধিকার রচিত অন্ন অর্থাৎ পাক করা অন্ন একান্তভাবে এই শ্রীকৃষ্ণকে খাওয়াতে হবে। তো জটিলা কুটিলা মনে মনে ভাবছেন কি, একে তো নববধূ, আর নববধূর তো একটা ধরাবাধা একটা আছে, সবসময় বাইরে বেরোনো যায় না, এই কারণে তারা নানা চিন্তা করছিল। কিন্তু যশোদা মাতা তাদেরকে বিভিন্ন উপঢৌকন দিলেন, এই কারণে তারা কখনো কখনো রাধারানীকে ছেড়ে দেন। আবার রাধারানী যখন কোনো দিন অবসর হন না, তখন নিজেই বাড়িতে পাক করে তিনি শ্রীকৃষ্ণ যখন গোচারণে যান তখন গিয়ে ওইখানে রাস্তায় গিয়ে তাকে খাওয়ান।
আর শ্রীমতী রাধিকার এইটাই তখন এক সুযোগ পেয়ে গেল যে প্রতিদিন রাস্তায় গিয়ে কৃষ্ণকে ধরা, গোচারণে যখন যায় তো ওইখানে খাওয়ানো, এইটা দায়িত্বের মতো হয়ে গেল। আর ওইদিকে জটিলা কুটিলাও তখন আর বাধা দিতে পারছে না, কারণ তারা কথাবদ্ধ মাতা যশোদার কাছে, এইরকম করে তারা তখন কথা দিয়েছেন। তো এইটাই শ্রেয় বলে এইভাবেই তখন চলছিল। তো শ্রীরাম যখন কৃষ্ণের আজ্ঞা পেয়ে তিনি চলে গেলেন সোজাসুজি ওই শ্রীমতী রাধিকার কাছে। যে সময় তিনি চলে গেলেন ওই সময় শ্রীমতী রাধিকা আর তার সখীগণকে দিয়ে তারা তখন এই শ্রীকৃষ্ণ দর্শনের জন্য এমনিতেই ব্যস্ত হয়ে আছে। আর শ্রীরামকে আসতে দেখে তারা তখন জিজ্ঞাসা করলো যে আজ গোচারণ ফেলে শ্রীরাম কেন এইদিকে ধেয়ে আসছে। যাক, শ্রীকৃষ্ণ প্রেরিত সেই শ্রীরাম যখন সোজাসুজি গিয়ে, আজকে একটা কৃষ্ণের আজ্ঞা আছে, তোমরা সখীদের কাউকে আমি বলবো না, সোজাসুজি গিয়ে শ্রীমতী রাধারানীর কাছে বলবো। শ্রীরাম অগ্রসর হয়ে রাধারানীর কাছে গিয়ে বলছে যে দেখো রাধারানী, শ্রীকৃষ্ণ তিনি গোচারণে আছেন, বনে আছেন, তিনি আমাকে পাঠিয়েছেন। শোনা যায় বৃষভানু রাজা তোমার এই দু কানে মুক্তা দিয়ে এই রকম করে তৈরি করে দিয়েছেন, হ্যাঁ, কানের এই রিং বা এই সেই। তো একটা মুক্তা কৃষ্ণ চেয়েছেন, একটা মুক্তা, ও তো ছেলে, এইগুলা সাধারণত মেয়ে লোকে ধারণ করে, তো কেন এটা না, এই মুক্তাটা যদি আমি নিয়ে যাই তাহলে কৃষ্ণ ওই বনের মধ্যে তিনি মুক্তা চাষ করবেন। মুক্তা চাষ, আরে এই সাধারণ জ্ঞানটুকু আর কৃষ্ণের থাকলো না। আর এই শ্রীরাম তোমার ওই বসকে গিয়ে বলবে, তোমার কৃষ্ণকে গিয়ে বলবে এই যে মুক্তা, এইগুলা যেখানে সেখানে পাওয়া যায় না, এটা ওই একেবারে সাগরের গর্ভ থেকে নিয়ে আসা এরকম অমূল্য রতন এই মুক্তা, এটা চাষ করা হয় না। আর সবেমাত্র ছাওয়াল তো, আমি তাকে খাওয়াই, আর খাওয়া ছাড়া আর ননি চুরি করা ছাড়া এই জ্ঞান, হিতাহিত জ্ঞান তার তো কী থাকবে, এই কারণেই তোমাকে পাঠিয়েছে। আরে যাও যাও, বলবে এটা এটা খুব দামি জিনিস, এটা যদি হারিয়ে ফেলি দ্বিতীয় আরেকটা জোগাড় করাও তো মুশকিল, এই কারণে তোমরা এই সব ছেলেদেরকে এইগুলা দিয়ে কি করব, হ্যাঁ, আমার এক কানে থাকবে আরেক কানে থাকবে না, এইটা আবার কি। শ্রীরাম বলছে দেখো তুমি অন্যথা করো না, তোমার এটা আবার ফিরিয়ে দেওয়া হবে, কেবল বীজ রূপে এটা বপন করার জন্য শ্রীকৃষ্ণ এটা চেয়েছেন। আর শ্রীমতী রাধিকা তার সখীদেরকে নিয়ে তখন হাসতে লাগল, হাসতে হাসতে বলছি যে আমরা ভাবছিলাম কৃষ্ণ এতদিন তো বড় চালাক চতুর, তার জ্ঞান সাংঘাতিক, কিন্তু এখন আমরা বুঝলাম তার একেবারে জ্ঞান শূন্য, জ্ঞান বলতে একেবারে নেই। শ্রীরাম তোমাকে বুঝালাম না, এই যে মুক্তা, এই মুক্তাগুলা কিন্তু যত্রতত্র পাওয়া যায় না, এটা বহু কষ্ট করে ওই ডুবুরিরা তারা সাগরের মধ্যে ডুব দিয়ে সেইখান থেকে মুক্তা আহরণ করে তারা নিয়ে এসেছে। যা বলবে এটা দিয়ে কখনো ফল চাষ করা যায় না, এটা কাঁচা জিনিস না, বলবে এটা। শ্রীরাম তো তখন মহা মুশকিলে পড়ে গেল, কত অনুনয় বিনয় করলো, শ্রীমতী রাধিকা তো আর দিলেন না। এখন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলল কত না চেষ্টা করলাম আমি, আর সেই মুক্তা পেলাম না, এত অভিমানী সেই বৃষভানু নন্দিনী না বলল তো আর না, আর তার কাছ থেকে পেলাম না। এখন কৃষ্ণ কি করা যায়, আমরা তো অধীর আগ্রহে আছি, এই মুক্তা আমরাও পড়ব। আচ্ছা, গোবাছুরদের লাগানোর কথা তো আলাদা, কিন্তু এই যে এইখানে যে মুক্তা চাষ করা হবে সেটাও আমরা দর্শন করব। হ্যাঁ, কিন্তু শ্রীমতী রাধিকা, হাই রে, তুমি দিলে না। কৃষ্ণ বলছেন না দিলেও ভালোই হলো, একবার তাদেরকে একবার দেখিয়ে দেব যে কত কত মুক্তার চাষ এখানে হবে আর কত মুক্তা ধরবে। অত তার দুটা মুক্তা আছে বলে অভিমান করেছে তো,
তার দুটা থেকে একটা দিতে রাজি হলো না। ঠিক আছে ঠিক আছে, এইবার তাদেরকে দেখাবো, চিন্তা করো না, তোমরা প্রস্তুত থাকো, তোমরা একটা কাজ করো, আমি বরং মায়ের কাছে যাই, আর মায়ের কাছে গিয়ে মায়ের মুক্তা আছে, তা মায়ের কাছ থেকে মুক্তা নিয়ে আসব। আর এই সুযোগে তোমরা এই যে বনের এই ডুবাটা জায়গাটা, এই জায়গাটা তোমরা পরিষ্কার করো এবং তোমরা এটাকে খুলতে থাকো। খুলতে খুলতে তোমরা জল নিয়ে এসো, জল নিয়ে এটাকে কর্দমাক্ত করো। আর এই অবসরে আমি মায়ের কাছে যাব, মায়ের কাছে গিয়ে মুক্তা নিয়ে আসব। দেখবে কাজ হাসিল হয়ে যাবে, কারণ তোমরা তো কাজ প্রায় শেষ করে ফেলেছো। এখানে মুক্তা বপন করব আর ওইখান থেকে মুক্তা ধরবে, দেখবে আজকের মধ্যেই ধরবে, আজকের মধ্যেই। তো সখারা বলল ঠিক আছে, ডাকাডাকি করে তারা কৃষ্ণকে পাঠালো, যাও আমরা এখানে ব্যবস্থাটা করি। তারা ওইখানে ওই মাটি কাটতে তারা শুরু করে। কৃষ্ণ মাতা যশোদার কাছে গেলেন, আর মাতা যশোদা তো সব সময় কৃষ্ণকে নিয়ে চিন্তায় থাকে, কি জানি কখন কি ঘটে যায় সেই রকম করে। আর হঠাৎ করে যখন অসময়ে কৃষ্ণ ধেয়ে আসছে নিজের বাড়িতে, আবার তাও কোনো সখা বৃন্দ সঙ্গে নাই, তো উৎকণ্ঠায় হঠাৎ দূর থেকে কৃষ্ণকে দেখে, আরে কৃষ্ণ কি ব্যাপার, হঠাৎ তার কি হয়ে গেল বলে অগ্রসর হয়ে তাকে অভ্যর্থনা করে বাড়িতে নিয়ে আসলো। বাবা বাছা, তোমার কিছু হয়েছে? এই যে তোমার সখাবৃন্দ কোথায় থাকলো এবং কোনো অঘটন ঘটেছে কি না, এগুলা আজ হঠাৎ করে কোনো দিন তো এরকম এইখানে আসো না, আর এমন অসময়ের মধ্যে তুমি যে ফিরে এলে, কি ব্যাপারটা, কি ব্যাপারটা কি বলো, খুলে বলো, খুলে বলো। কোনো তোমার শারীরিক কোনো কিছু অসুবিধা হয়েছে নাকি কেউ গালিগালাজ করেছে, না কোনো অলক্ষণ দেখেছ যে আজ এইখানে বাড়িতে থাকার জন্য তুমি ফিরে এলে? শ্রীকৃষ্ণ তখন বলছেন, মাতা কি আর বলবো আমার দুঃখের কথা। দুঃখ? তোমার কি দুঃখ? এত তোমাকে সব সময় খুশি আনন্দে রাখতে চায়, তোমাকে আবার কে দুঃখ দিল, আবার কি দুঃখ তুমি পেয়ে গেলে? হে মাতা, এমন দুঃখ পেয়েছি যে আমার মনে হলো গো এবং গো বাছুরদেরকে আমি মুক্তার মালা পরাবো আর আমার সখাদেরকে মুক্তা দিয়ে দেব, আর এই কারণে আমার মুক্তা চাষ করব। আমি আমার সখা শ্রীদামকে শ্রীমতী রাধারানীর কাছে পাঠিয়েছিলাম, কিন্তু শ্রীমতী রাধিকা এমনভাবে উপেক্ষা করে শ্রীদামকে ফেরত পাঠিয়েছে যে এতদিন কৃষ্ণকে তারা মনে করত খুব জ্ঞানী, গভীর তারা ভালোবাসত, আজ তারা উপহাস করে তাকে পাঠিয়েছে যে কৃষ্ণ কোনো জ্ঞান বলতে একেবারে নাই। মূর্খরা যেরকম ভাবে, যেমন স্বপ্নে লাখ টাকা পেলে তারা যেরকম করে লক্ষ টাকার মালিক হয়ে যায় বলে মনে করে, ঠিক সেই রকম কৃষ্ণ এইরকম যে মুক্তা নাকি চাষ করে বলে এটা তারা উপহাস করে শ্রীরামকে ফিরিয়ে দিয়েছে। মাতাজি যশোদা বলছেন, বাবা ওই যে রাধারানী যে কথা বলেছে সেটা তো সত্যি, মুক্তা কি চাষ করে হয় নাকি? মুক্তা তো সমুদ্র মন্থন করে তবে গিয়ে পাওয়া যায়, বা সমুদ্রের মধ্যে ডুবুরিরা গিয়ে সেখানে অনুসন্ধান করে সেইখান থেকেই মুক্তা আহরণ করে। বাবা মুক্তা চাষ করা যায় না, তো মুক্তা আমি কীরকম তোমাকে দেই? এখন তুমি এইটা নিয়ে খামোখা এটা নষ্ট করবে, কি করবে? হ্যাঁ, ওইখানে আমার সখাদেরকে লাগিয়ে এসেছি, তারা ওইখানে মাটি কুড়ছে, আমি গিয়ে এখন ওইটা ওইখানে বপন করব। দেখো বাবা, মুক্তা চাষ করা যায় না, এটা এরকম তোমার খামোখা বুদ্ধি। আমি কীরকম করে তোমার কাছে এরকম দেব যে তুমি মুক্তা চাষের জন্য? মাকে এইবার বলছেন, মা তুমি আমাকে বলো সব সময় তোমার আদরের ছেলে, আদরের সন্তান, এই কি তোমার আদর? লোকে বলে যে যশোদা আসলে আদৌ কৃষ্ণের মাতা না। এই এখন আমি টের পেলাম আমার মাতা নাকি কেউ কেউ মুখে মুখে বলে থাকেন, আমাকে দেখিয়ে তার আসল মাতা তো অন্যরা।
মাতা যশোদা নয়। আজ বুঝতে পারলাম যে এই যশোদার পুত্র কৃষ্ণ নয়। আর আমার চাইতে তোমার মুক্তাটা অধিকতর দামি হয়ে গেল। কৃষ্ণ যা চাইছে, আমি যা চাইছি মাতার কাছে, তুমি সেই দামি জিনিসটা না দিয়ে ওইটাকেই তুমি দামি মনে করলে, আর আমাকে একেবারে তুচ্ছতাচ্ছিল্য করে তুমি দিচ্ছ না তোমার মালাটা। যাক, আমি আর এই ঘরে থাকবো না, আমি পরের মাকে গিয়ে মা বলবো, জয় রাধে জয় রাধে। লোকে বলে যে যশোদা মাতা তোমার আদৌ মাতা নয়, সেটা আমি আজ প্রমাণ পেয়ে গেলাম। আমি কাঁদতে কাঁদতে মাতা তোমার কাছ থেকে আমি বিদায় হয়ে যাই, আমার সখাদেরকে নিয়ে আমার প্রকৃত মাতার কাছে যাব, যে নাকি আমাকে একজন মুক্তা দিতে পারে, তার কাছে আমি চলে যাব। তুমি আজ থেকে বুঝলাম তুমি আমার মাতা নও, আমার চেয়ে তোমার মুক্তা দামি হয়ে গেল। আর এতদিন তো বলছো কৃষ্ণই আমার সর্বত্র, কৃষ্ণ আমার প্রাণ, একা পুত্র আমার নীলমণি বলে। এই কি তোমার আমার প্রতি এই ভালোবাসা? না, আর না, আমি চললাম। বাছা, ঠিক আছে ঠিক আছে, শোনো, যদি তুমি আদৌ চাও তাহলে ঠিক আছে, আমি তোমাকে আমার এই কানের মুক্তাটা দিয়ে দিচ্ছি, যাও। তুমি এইভাবে আবদার যখন করলে এইটা নিয়ে যাও, কিন্তু বলি যে এই মুক্তা দিয়ে চাষ করা যায় না এখানে, খামোখা তুমি এইভাবে মুক্তাটা নষ্ট করবে না। মা, তোমাকে বললাম তো, দাও না মুক্তাটা আমাকে। মাতা তখন নিজের অঙ্গ থেকে খুলে সেই মুক্তা শ্রীকৃষ্ণের হস্তে অর্পণ করলেন। আর কৃষ্ণ মাতাকে প্রণাম করে মনের আনন্দে যেখানে সখাগণ আছেন সেখানে তিনি উচ্চস্বরে তাদেরকে ডাকছেন, শ্রীদাম, সুদাম, বসুদাম, বেশ আমাদের কাজ হয়ে গেল। আর তোমরা কি এইগুলা প্রস্তুত করেছ? জয় কৃষ্ণ নিয়ে আসলে নাকি? নিয়ে এসেছি, নিয়ে যা। রাধারানীকে এইবার বুঝাবো, ও তো একটা মুক্তার জন্য এরকম অভিমান করেছে যে দেখাবো কত হাজার হাজার মুক্তা আমরা এখানে ফলাবো, দেখবে শ্রীমতী রাধিকা। কৃষ্ণ মায়ের কাছ থেকে ওইখানে মুক্তা নিয়ে তখন বললেন, ঠিক আছে, তোমরা যখন সব প্রস্তুত করেছ, এই মুক্তাটা বপন করি, দেখো দেখো, একটু অপেক্ষা করো বলে তাদেরকে সরিয়ে নিয়ে রাখলেন। আর যেই মুক্তা সেখানে বপন করলেন, ভগবান শ্রীকৃষ্ণ তার হাতের বপন করা সেইটা তখন খুব নজরে দেখছে বাকি সখাগণ। আর কৃষ্ণের লীলা, কৃষ্ণের হাতের স্পর্শে সেই মুক্তাটা তখন আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হয়ে আসছে। জয় রাধে জয় রাধে। এবার সেই অঙ্কুরোদ্গম হওয়া মুক্তার গাছ থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে তখন সেটা লতার আকার ধারণ করলো। আর যতই লতা বাড়ছে আর ততই তার মধ্যে এইরকম করে সেই মুক্তাগুলা সরা 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 হয়ে এখন মুক্তাগুলা এমন চকচক করছে, আর তাদের আর ধৈর্য ধরে না। সখাগণ বলছে, কৃষ্ণ সত্যি তো, বাহ, আমাদের আশা আকাঙ্ক্ষা তুমি সব পুরাবে। এই মুক্তা হয়ে যাচ্ছে, এই দেখো এক ছোড়া, আর এক ছোড়া, আরেক ছোড়া, এই দেখো 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 দেখো, সবাই তখন গরুগুলা কোন দিকে ছুড়ে দিয়েছে। আর এখন এই মুক্তার বনে এসে তারা তখন মুক্তা লক্ষ্য করছে। কৃষ্ণ বলছে, দেখো তো হয়ে গেল, আরে অজস্র আমাদের হয়ে গেছে। আচ্ছা, এইগুলা নিয়ে তোমরা মালা বানাও, মুক্তার মালা বানাও। এইগুলা গাভী, প্রত্যেকটা গাভীকে পরাতে হবে, প্রত্যেকটা বাছুরকে পরাতে হবে। এই নবলক্ষ ধ্যান তারা তখন এইগুলা পরাতে শুরু করলো। তো যতই তারা টানছে নিয়ে আসছে মুক্তা, আরও যেমন এইগুলা দিচ্ছে, মুক্তার যোগান সব সময় সেখানে হয়ে যাচ্ছে। এইভাবে তারা প্রতিটা গরু, প্রতিটা বাছুরকে তারা এই রকম করে সাজিয়ে নিল মুক্তার মালা দিয়ে। আর নিজেরা কি করবে, যে যা পারে, কেউ ভাবছে পুটুলিতে মায়ের জন্য নিয়ে যাব, কেউ তখন মুক্তার মালা বানালো। একজন আরেকজনকে এই মুক্তার মালা পরে বলছে, দেখো তো আমাকে কীরকম লাগছে। বলছে, ও অপূর্ব, দেখো আমাকে দেখো,
এইরকম করে তারা মুক্তার মালা পরতে পরতে গধূলি বেলা হয়ে গেল। আর গধূলিতে তারা তখন সব নবলক্ষ ধেনুগণ জড়ো করে তারা একসঙ্গে গোচারণ থেকে বাড়ির দিকে রওনা হলো। মাতা যশোদা ওইখান থেকে বাড়ি থেকে মনে মনে ভাবছেন, এই ছাওয়ালটা কিছু জানে না, তার জ্ঞান বলতে কিছু নেই, এটা মুক্তা দামি একটা নিয়ে গেল, ও যে কোথায় হারিয়ে ফেলবে। মাতা অপেক্ষা করছেন। আর ওইদিকে হাম্বা হাম্বা রবে তখন গো বাছুরগুলা আর গো শ্রেণী তারা সবাই বাড়ির দিকে ফিরছে। মাতাগণ, গোপমাতাগণ, মাতা যশোদা তাদের গোচারণ থেকে ফিরে আসার জন্য অপেক্ষা করছিল, কিন্তু চোখ তো আর তাদের আর মেলে তাদেরকে দেখতে পারছে না। কেন? কারণ গধূলি বেলার অন্তিম লগ্নে যে সূর্যকিরণ সেটা প্রত্যেকটা গো এবং বাছুরদের উপর পড়েছে, তার কিরণে প্রতিফলিত হয়ে গোপমাতাদের চোখে এসে লাগছে, মাতা যশোদার কাছে লাগছে। শুধু তাই নয়, নিজেদের যে সন্তানগণ গোপ বালকবৃন্দ এবং শ্রীকৃষ্ণ, আজ শ্রীকৃষ্ণ এমনভাবে সজ্জিত হয়েছেন, নিজে গোপ বালকগণ তো নিজেরা সজ্জিত হয়েছেন সত্য, কিন্তু সেই সঙ্গে আজ এই মুক্তা নিয়ে কৃষ্ণকে এমনভাবে সাজিয়েছে আর তাকে আর দর্শন করাই যায় না। এই গধূলি বেলার পশ্চিম আকাশের সূর্যের কিরণ শ্রীকৃষ্ণের দেহের উপর যখন পড়েছে, মুক্তা থেকে যখন প্রতিফলিত হয়ে মাতা যশোদা গোপমাতাগণ আর চোখ মুজে দেখতে পারছে না। বলছে, কিরে কিরে, আজ যে আমাদের সন্তানগণ আর এই শ্রীকৃষ্ণকে এই অপরূপ রূপ এ আবার কে সাজালো? শুনেছি এই কয়েকদিন আগে ব্রহ্মা নাকি একবার এসেছিলেন, বোধহয় ব্রহ্মা না হয়তো কোনো দেবগণ এরকম এসেছেন এবং তারা এই আমাদের সন্তানদেরকে আর শ্রীকৃষ্ণকে এই মুক্তার মালা এত দামি দামি এই দিয়ে তারা সাজিয়েছে। আহাহা বাছাগণ, আসো আসো দেখি কি হলো বলে তারা তখন ভগবানের নাম করছেন, নারায়ণের নাম করছেন। নারায়ণ, তোমার অপূর্ব লীলা। মাতা যশোদা সামনে অগ্রসর হয়ে বলছেন, বাবা তুমি নিয়ে গেলে আর এইগুলা কে দিল এত বেশি মুক্তা? কৃষ্ণ বলছে, মা আমি তোমাকে বলছিলাম না যে এই মুক্তা আমি তখন ওইখানে চাষ করব, এই তো চাষ করলাম, আর চাষ করে এই তো সব গাভীদেরকে আমি লাগিয়ে দিয়েছি, সখাগণ পরিধান করেছে আর আমরাও নিজেরা এরকম করে লাগিয়েছি। সখাবৃন্দ অত্যন্ত আনন্দ হয়ে আমাকে এরকম করে মুক্তা দিয়ে সাজিয়েছে। মা তুমি তো একটা মুক্তা পরো, তো তোমার জন্য একটা মুক্তার বদলে আমি কত সহস্র মুক্তা নিয়ে এসেছি। ভগবান যে নাকি তার জন্য এক পদ অগ্রসর হন, ভগবান তার জন্য 1000 পদ অগ্রসর হয়ে তিনি। জয় রাধে জয় রাধে। ভগবানের উদ্দেশ্যে যারা একটা কিছু নিবেদন করেন তার 1000 টুকু গ্রহণ করে ভগবান তাকে 1000 গুণ তাকে এরকম করে দিয়ে দেন। মাতা যশোদাকে আজ শ্রীকৃষ্ণ সেই এক মুক্তার বদলে শত সহস্র মুক্তা মায়ের কাছে তিনি ফিরিয়ে দিচ্ছেন। বলছেন, হাইরে এতগুলা সত্যি সত্যি মুক্তা আমার যে দিয়েছি তা থেকে তো এত আরও উজ্জ্বল, আরও বেশি উজ্জ্বল, সত্যিকারের এটা বড় উজ্জ্বল মুক্তা। কৃষ্ণ কেমন করে তুমি এটা করলে? মাতা তোমার দেওয়া জিনিস কি কখনো ব্যর্থ হতে পারে? আর তুমি দেওয়ার কারণেই না আজ এরকম শত সহস্র মুক্তা মুদ্রা হিসেবে আমি নিয়ে এলাম। যাও মা, আজ তুমি মুক্তা পেয়েছো, তো একটা মুক্তার বদলে তুমি সহস্র মুক্তা পেলে। কপিগণ তখন নিজেদের সন্তানদেরকে দেখে দেখে বলছেন, এ বড় আশ্চর্য, এত তোমাদের প্রাপ্য কখনো হতে পারে না, নিশ্চয়ই কৃষ্ণ তোমাদিগকে পাইয়েছে। ঠিক আছে এসো। তো কীরকম কি করে হলো একটু করে বলো, আমাদের যে জানার আগ্রহ সেটা অন্তত পক্ষে জেনে নি। তখন গোপ বালকগণ বলছেন, মা দেখো কি আর বলবো, কৃষ্ণ পাঠিয়েছিলেন শ্রীমতী রাধারানীর কাছে একটা মুক্তার জন্য। মুক্তা তো শ্রীকৃষ্ণকে দিলেন না, সেই সঙ্গে আরো বকুনি খেতে হয়েছে।
আর কৃষ্ণ তখন ফিরে এসে মাতার কাছ থেকে একটা মুক্তা নিয়ে আজ আমরা সেখানে কৃষ্ণের কথায় মাটি উর্বর করে সেইখানে ফলিয়েছি। কৃষ্ণ তার নিজ হস্ত দিয়ে যেই মাত্র এটা রোপণ করেছে, সেই সঙ্গে এই সমস্ত মুক্তা দেখতে দেখতে গাছ গজিয়েছে, অঙ্কুরোদ্গম হয়েছে, গাছ গজিয়েছে, লতা বেরিয়েছে, লতার মধ্যে অসংখ্য অসংখ্য সহস্র সহস্র মুক্তার এইরকম ছড়াছড়ি। দেখতে পাচ্ছ না মা যে গাভীগণ, বাছুরগণ, আমরা এবং শ্রীকৃষ্ণ তা পরিধান করে এসেছি। বললে বড় আশ্চর্য, বড় আশ্চর্য। গোপদেরকে তারা ডাকছেন, দেখো গো, দেখো দেখো এই কৃষ্ণের লীলা দেখো, এই মুক্তা নাকি ওই বনের মধ্যে তারা ফলিয়েছে। আচ্ছা, তোমাদের ওই মুক্তার গাছগুলা কি ওইখানে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত আর নিয়ে আসবো মুক্তা, এইগুলা অজস্র মুক্তা এইভাবে ওই ছড়িয়ে ছিটিয়ে বৃক্ষগুলা। হ্যাঁ হ্যাঁ, ওই মটরের মতো এইগুলা সব এখানে। গাছ তো এখনো আছে, মুক্তা ফল এখনো ওই লতার মধ্যে এইগুলা ধরে আছে। আচ্ছা, আজ তো রাত্র হয়ে গেল, কালকে আমরা এটা দেখতে যাব। হ্যাঁ মামা, যাবে যাবে যাবে, ওইখানে দেখবে বললো। এখন এই কথাটা আস্তে আস্তে তখন চলে যেতে যেতে শ্রীমতী রাধিকার কাছে চলে গেল। শ্রীমতী রাধিকার কাছে চলে যাওয়ার পর তো শ্রীমতী রাধিকা বলছে, আরে এটা ভ্রান্ত, এইটা কৃষ্ণের জাদু। না সখী, তুমি এটা বুঝতে পারবে না। কৃষ্ণের যে লীলা, এটা কিন্তু আমাদের জাগতিক লীলা না, এটা এমন এমন সে করে ফেলে। আরে একটা মুক্তা থেকে কত সহস্র মুক্তা তৈরি করেছে। আচ্ছা, শুনেছি তোমার কাছে প্রথম নাকি শ্রীদামকে পাঠিয়ে চাইছিল, তুমি দিলে না কেন? আরে ওই অবোধ বালককে কি এইরকম করে দেওয়া যায় যে এটা মুক্তা থেকে কি এরকম ফলে? হ্যাঁ, ফলিয়েছে তো, মাতার কাছ থেকে নিয়ে এসে সেই মুক্তা তো তারা ফলিয়েছে। আর এই কারণে না বলছে, আচ্ছা তাহলে একটা কাজ করা যাক, আগামী দিন ভোর হওয়ার সাথে সাথে আমরা তখন ওইখানে বনের মধ্যে চলে যাব এবং বনে গিয়ে তারা যে ওইখানে মুক্তা সেইখানে ফলিয়েছে, তারা গোচারণে যাওয়ার আগে আগে আমরা চলে যাব, গিয়ে ওই মুক্তাগুলো আমরা আগে চুরি করব, আর ওইখান থেকে সত্যিকারের মুক্তা কিনা আমরা একবার দেখব, আমরাও সেখানে মুক্তা পাবো। ঠিক আছে। পরদিন শ্রীকৃষ্ণ তখন বলছেন যে দেখ, এখন এই ব্রজবৃন্দাবনের মধ্যে বিশেষ করে আমাদের গোপবৃন্দের মধ্যে এটা চাউর হয়ে গেল কথাটা, যে মুক্তা নাকি ওই বনের মধ্যে ফলেছে এবং গাছ বৃক্ষ তো মুক্তার আছে। তো সেইগুলা অন্বেষণ করার জন্য বিশেষ করে শ্রীমতী রাধিকা তার সখীবৃন্দের সঙ্গে এই গোচারণে আমরা যে আসি, তারাও এরকম বনচারী হয়ে তারা এখানে আসবে। তো আমাদেরকে একটা কাজ করতে হবে, অন্য দিনের মতো না। পরদিন যে আমাদের যে গোচারণে যাব, এটা নিজ নিজ মাতৃবৃন্দকে তোমরা বলবে তাড়াতাড়ি আমাদের কিছু খাওয়ানো, এবং খেয়ে আমরা ওরা যাবার আগে আগে গিয়ে আমরা ওইখানে গিয়ে রক্ষণাবেক্ষণ করব। ঠিক আছে। এখন তার যে অভিমান ছিল শ্রীমতী রাধিকার, ওই অভিমানটা আমরা ওইখানে গিয়ে ভাঙব। বলল ঠিক আছে ঠিক আছে, কথা তো ঠিক। সখাবৃন্দ তখন পরদিন খুব আগে আগে ভুরে ভুরে উঠে নিত্য নৈমিত্তিক কাজগুলা শেষ করে তারা যখন কৃষ্ণ সহিতে আগে আগে তারা তখন ওইখানে গেল। দেখা গেল তখন পর্যন্ত গোপীবৃন্দ এবং সখীদের সঙ্গে শ্রীমতী রাধিকা সেই বনচারিণী হয়ে সেখানে যাননি। তো এখন শ্রীকৃষ্ণ সেইখানে গিয়ে ওইখানে পাহারাদার নিযুক্ত করে দিল, যে আমাদের মুক্তা লতা বন, এইটা তোমরা পাহারা দাও। অবশ্যই গোপীবৃন্দ তারা এই মুক্তা দেখবার জন্য আসবে, এবং যদি আগে আসতো তো এগুলা চুরি করে নিয়ে যেত। ভাগ্যিস আমরা আগে এসেছে, ঠিকই আছে, এটা তোমরা পাহারা দাও, আর খুব সাবধানে তোমরা পাহারা দেবে। পাহারাদারদের মধ্যে তো প্রধান শ্রীদাম, ওই শ্রীদামকে তখন ওইখানে রাখা হলো,
অন্যান্যরা একদিকে গো বাছুর তারা ছেড়ে দিয়েছে, গোচরণে তারা চলে গেছেন, এখন কৃষ্ণ বাইরে আছেন, আর গোপবৃন্দ তারাও তখন এইদিকে মন দিয়েছেন। গোপীগণ আস্তে আস্তে ওইদিকে রওনা দিয়েছেন, মুক্তা বন তারা দর্শন করবেন, এবং শ্রীমতী রাধিকা তা চুরি করার জন্য তারা ওইদিকে চলে যাচ্ছেন। যেতে 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 এখন ওইখানে গিয়ে দেখেন যে দেখো তোমরা একটা কাজ করো, ওরা আসছে, আসলে পরে তখন তোমরা এক কাজ করবে, যেই আসবে মুক্তা চুরি করার জন্য আসবে, তো মুক্তা চুরি করার জন্য আসতে গিয়ে তখন যে আসবে তাকেই ধরবে, যে আসবে তাকেই ধরবে। মুক্তাবন রক্ষণ করার জন্য কৃষ্ণ তখন শ্রীরামকে রেখে দিয়েছেন। আজ সেই মুক্তাবনে তখন শ্রীরাম বলছেন শ্রীমতী রাধিকা তো আসবেন, আর তার দর্প অহংকার যে করেছিল সেই অহংকারটা আজ চূর্ণ করে দেব। এই রকম করে তারা তখন সেখানে প্রস্তুত আছে। আর শ্রীমতী দূত তার সখীবৃন্দ সহ তারা সেই মুক্তা কোথায় ফলিয়েছে সেই মুক্তা লতাবনে তারা তখন চলে গেল। আর সেখানে গিয়ে দেখছে যেভাবে তারা চিন্তাধারা করেছিল যে সহজে সেই মুক্তাগুলা পাবে, কিন্তু আর তারা পেল না। শ্রীমতী রাধিকাকে দেখে শ্রীরাম তো একেবারে চটে লাল, বলছে এই কোথায় এসেছ? বলছে তোমাদের যে রোপণ করা মুক্তা বন সেটা দেখবার জন্য এসেছি। দেখবার জন্য এসেছো না চুরি করার জন্য এসেছ? আর দেখবার জন্য এলে কেন? যেদিন তোমার কাছে গিয়েছিলাম সেই দিন তো কটু কথা বলে আমাকে ফিরিয়ে দিলে। শ্রীরাম বলছে একটা মুক্তার জন্য তোমার যখন এত অহংকার, আর এত সব অহংকার আমরা দর্প চূর্ণ করার জন্য শ্রীকৃষ্ণ নিজে গিয়ে তখন মাতা যশোদার কাছ থেকে সেই তোমার মতো একটা মুক্তা মাতার কাছ থেকে নিয়ে এসেছিল, সেটা এখানে আমরা রোপণ করেছি। আর দেখো এখন সহস্র সহস্র এইরকম করে, আরে তোমার একটা মুক্তা, আমাদের সহস্র সহস্র মুক্তা, এখন কি এইগুলো চাইতে এসেছ? লজ্জা করে না তোমাদের? এই বলে আর সুযোগ যখন পেল তখন তারা এইভাবে নানা গালিগালাজ তখন করতে লাগলো। আর শ্রীমতী রাধিকা এখন কি করেন যে হায় কৃষ্ণ, তুমি যে আমার কাছে চেয়েছিলে এটা আমি তোমাকে না দিয়ে আমার বড় ভুল হয়েছে, আর না দেওয়ার কারণে তুমি এই লীলা করার জন্য তুমি এক মুক্তার বদলে এত সহস্র মুক্তা তুমি এইখানে ফলিয়েছ। আজ সেই মুক্তার বদলে তোমার কাছ থেকে আমি এখন দূরে রয়ে গেলাম। সব সময় তোমার প্রতি যে আমার স্পৃহা ছিল, সব সময় তোমার সঙ্গে আমি মিলিত হব এই বাসনা ছিল, এখন দেখা যায় কৃষ্ণ বিচ্ছেদে ক্ষুব্ধ হয়ে শ্রীমতী রাধিকা তখন যত্রতত্র পাগলের মতো হয়ে পাগলিনী হয়ে ভ্রমণ করছেন। সম্মুখে যত বৃক্ষলতা দেখছেন তাদেরকে তখন জিজ্ঞাসা করছেন শ্রীমতী রাধিকা। প্রথমেই গিয়ে বলছেন মাধবীলতা। এই মাধবীলতার কাছে গিয়ে বলছেন হে মাধবীলতা, মাধব হলো ভগবানের একটা নাম, আর তুমি সেই মাধবের প্রিয় বলে তুমি মাধবী লতা হয়ে আছো। সেই মাধবকে আমি মনে মনে ভেবেছিলাম এইখানে এসে তাকে পাবো, কিন্তু তিনি তো আমাকে আজ দর্শন করতে দেবেন না। কেন দেবেন না? কারণ তার যে একটা চাহিদা আমার প্রতি ছিল, স্বয়ং ভগবান চেয়েছেন, কৃষ্ণ চেয়েছেন, আর সেই কৃষ্ণের চাহিদাটা তো আমার কাছে থেকেও কার্পণ্যবশত আমি কৃষ্ণকে দিতে পারি নাই। আর তিনি তার বিপরীতে আমাকে দেখিয়ে দিয়েছেন যা জিনিস তোমার কাছে একেবারে খুব দামি বলে মনে হয়েছিল, এটা একেবারে নগণ্য। দেখো কত হাজার হাজার তোমার সেই বস্তুর মতো এরকম করে এখানে আছে, এটা একেবারে এখানে সুলভ হয়ে গেছে। কৃষ্ণ এটা আমাকে দেখিয়ে দিয়েছেন, আমি কি করব? তাই তুমি মাধবীলতা, কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণের
নাম মাধব, সেই কারণে তোমার অত্যন্ত প্রিয় নাম মাধবী। তুমি বলতে পারো কৃষ্ণ কোথায় আছে এবং আমাকে উত্তর দাও যে কোনখানে গেলে সেই মাধবকে আমি পাব। কিন্তু সেই মাধবীলতা তো বৃক্ষ, তার কথা বলতে পারে না, সে চুপচাপ যেরকম করে ওইভাবে পড়ে আছে। তখন আর কিছু আর বলতে পারল না। বলছে এখন আর কি করা যায়, এই নাথের বিরহে আমি যাই, এখন কি করি, কৃষ্ণকলির দিকে চলে গেল। এই কৃষ্ণকলির কাছে গিয়ে, কৃষ্ণকলি তোমার নাম তো কৃষ্ণের সঙ্গে, তুমি আমাকে জবাব দাও তো, যে কৃষ্ণকে আমার দেহমন প্রাণ উজাড় করে তার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাইব। আমার যে কর্তব্য কর্মে ত্রুটি করেছি, কৃষ্ণ যে চেয়েছিল তা দিতে পারি নাই, তুমি একবার বলো কৃষ্ণ কোথায় আছে। গীতাঞ্জলি পটে যখন কৃষ্ণকলির কাছে চাইল, কৃষ্ণকলিও তখন নিরুত্তর হয়ে থাকলো। তখন এই অশোক বৃক্ষে চলে গেল। অশোক বৃক্ষে গিয়ে বলল, তুমি দূর এত উঁচা হয়ে আছো, নিশ্চয়ই তোমার দৃষ্টি চতুর্দিকে পড়েছে, তুমি একবার আমাকে বলে দাও। বলে তিনি শ্রীমতী রাধিকা সেই অশোক বৃক্ষের সঙ্গে আলিঙ্গন করলেন, আর তিনি চাইলেন শ্রীকৃষ্ণকে কোথায় পাওয়া যায়। কিন্তু এই তাকে আলিঙ্গন করে যে আনন্দটা পাওয়ার কথা ছিল, জানতে পারার কথা ছিল কৃষ্ণ কোথায় আছে, উল্টা আরও সেই অশোক থেকে, অশোক বৃক্ষ থেকে সুখ তার কাছে আরও বেশি তখন বাড়তে লাগে। দ্রুত ধেয়ে তিনি এইবার প্রাণকান্ত কোথায় আছেন এইরকম করে তিনি চিৎকার করে 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 এইরকম চলে যাচ্ছে। এইবার কৃষ্ণ মনে মনে ভাবলেন কি, আচ্ছা শ্রীমতী রাধিকা যখন এইভাবে আসছে, আমার বিরহে যখন এইদিকে সেই দিকে কাটাচ্ছে, তখন একটা কাজ করা যাক। ওইখানের যত সখাগণকে তিনি বললেন আমরা এক রূপ ধারণ করব। সবাই চতুর্ভুজ রূপ ধারণ করলেন এবং চতুর্ভুজ রূপ ধারণ করে শ্রীমতী রাধিকা যখন চলে যান, হঠাৎ করে এই মায়ার নগরীতে যেমন তিনি এখানে প্রবেশ করলেন, বলছেন এও চতুর্ভুজ, ও চতুর্ভুজ, তার সখাবৃন্দ কোথায়, এ আমি কোথায় এলাম, এ বৈকুণ্ঠ লোকে এলাম নাকি, বলে তখন গিয়ে জিজ্ঞাসা করছেন যে এই শ্রীকৃষ্ণ কোথায় আছে, তোমরা শ্রীকৃষ্ণের পরিচয় বা কোন দিকে গেলে দেখতে পাবো। তো ওরা বলছে এত বৈকুণ্ঠপুরী তোমরা দেখতে পাচ্ছ না, হে শ্রীমতী রাধিকে চতুর্ভুজ রূপ ধারণ করে সবাই আছে। এই বৈকুণ্ঠপুরীতে যখন ভক্তগণ ওই সামীপ্য, সালোক্য, সাযুজ্য এইগুলো যখন পায়, তখন এইরকম করে ভগবানের রূপ ধারণ করে। সালোক্য আর স্বলোক, ভগবানের লোকে তারা থাকে, মানে বৈকুণ্ঠ লোকে থাকে। সাযুজ্য ভগবানের রূপ তারা ধারণ করে, ভগবানের রূপ তারা পায়, সবসময় ভগবানের রূপ পায়। এইরকম করে তার রূপ ধারণ করেছে। বলছি আরে এইটা তো বৈকুণ্ঠ ধাম, এই বৈকুণ্ঠ ধামে কোথায় আসবে তুমি? না, আমি এই কৃষ্ণকে আমি খুঁজছিলাম। কৃষ্ণ না, স্বয়ং চতুর্ভুজ রূপধারী তারা সবাই, আমরা এখানে তোমার কি কথা বলবো। তিনি তো ওই অন্তপুরে আছেন, তিনি শ্রীমতী লক্ষ্মী দেবীকে নিয়ে, নিত্য আরাধ্য সেই শ্রীমতী রাধিকাকে নিয়ে। তুমি কে? বলছেন আমি তো বৃষভানু নন্দিনী শ্রীমতী রাধিকা, সবাই বলে। এ আবার কোন রাধিকা? আমাদের শ্রীমতী রাধিকা তো স্বয়ং লক্ষ্মী রূপা, তিনি স্বয়ং ভগবানের সঙ্গে তিনি সেখানে বিরাজ করছেন। তুমি আবার কোনখানের রাধিকা? যাও তো অগ্রসর হয়ে দেখো। এইভাবে তারা তখন শ্রীমতী রাধিকাকে তখন তারা ওইদিকে পাঠিয়ে দিল। যাক, কাঁদতে কাঁদতে এইবার শ্রীমতী রাধিকা তার নয়নের বাড়িধারা আর ধরতে পারছেন না, অনেক অন্বেষণ করছেন। তারা তখন রাস্তা দেখিয়ে দিচ্ছেন। ওইখানে যখন প্রবেশ পথের মধ্যে তারা তখন দৌবারিক অর্থাৎ প্রহরীর কাছে চলে গেল। বলল কে গো তুমি এত ক্রন্দনরতা, তোমার পরিচয়টা আগে বলো। আমাদের ভগবান শ্রীহরিত শ্রীমতী লক্ষ্মী দেবীর সঙ্গে বিরাজ করছেন। বলছে আমি তো রাধা। বলছে রাধা নাম ধারণ করে এ আবার তুমি এখানে এসেছো, কোন রাধা? তোমার পরিচয় তো আমরা জানি না। এইরকম করে প্রতি দ্বারে তিনি চলে গেলেন
আর এই শ্রীমতী রাধিকাকে তারা তখন উপহাস করছে। ব্রহ্মরূপে ভগবান শ্রীকৃষ্ণ এইরকম তিনি সর্বত্র বিরাজ করে আছেন। এই শ্রীমতী রাধিকাকে তিনি আজ লাঞ্ছনা দেবেন এবং শ্রীমতী রাধিকা নিজের যে অহমিকা প্রকাশ করেছিলেন সেই অহমিকাকে তিনি আজ চূর্ণ করবেন বলে তিনি আজ এই রূপ ধারণ করেছেন। শ্রীকৃষ্ণের যে এই লীলা, এ লীলা বুঝা বড় দায়। তাই ভক্তবৃন্দকে আনন্দবর্ধনের জন্য তিনি এই সমস্ত কিছু লীলা করেছেন। তো শ্রীমতী রাধিকার সঙ্গে পরবর্তীতে শ্রীকৃষ্ণের সঙ্গে যা মিলন হলো সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্বপাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকলপতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय श्रीमद्भागवत महापुराण की जय। समस्त वैष्णव वृंद की जय। आपन आपन गुरुदेव की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे